আসসালামু আলাইকুম। আজকের গল্প পিশাচ। অনেক দূরে পাহাড় ঘেরা একটা গ্রাম ছিল, নাম আদিমপুর। গ্রামটা শান্ত হলেও তার পাশে ছিল একটা ভয়ঙ্কর ঘন বন, নাম অরণ্য। দিনের আলোতেও সেই বন ছিল কুয়াশায় মোড়া, আর রাত হলেই বনের ভেতর থেকে শোনা যেত করুণ চিৎকার। ছিঁড়ে খাওয়া মাংসের গন্ধ বাতাসে ভেসে আসত। শত বছর ধরে গ্রামের মানুষজন বলত, ওখানে বাস করে এক ভয়ঙ্কর পিশাচ। এই পিশাচ নাকি মানুষ খুঁজে বেড়ায় আর অন্ধকারে টেনে নিয়ে যায়। যারা একবার বনে ঢোকে তারা আর কোনোদিন ফেরে না। গ্রামের বয়স্করা এক অদ্ভুত নিয়ম চালু করেছিল, সূর্য অস্ত যাওয়ার আগে সবাইকে ঘরে ফিরতে হবে। বনের দিকে মুখ করাও মানা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের ভয় কিছুটা কমে এলো। তরুণ রায়হান ছিল গ্রামের সবচেয়ে সাহসী যুবক। সে বিশ্বাস করত এসব পিশাচ টিশাচ কেবল গল্প। একদিন সন্ধ্যায় বন্ধুদের চ্যালেঞ্জে পড়ে রায়হান বলল, আমি যাব অরণ্যকে, পিশাচ দেখে ফিরে আসবো। তবু রায়হান রাতে প্রস্তুতি নিল। তার দাদি একটা পানি ভরা কলস দিয়ে বলল, এই জল পবিত্র, বিপদে পড়লে ছুড়ে দেবে। রায়হান তা ব্যঙ্গ করে হাসলেও কলসটার সাথে নিল। হাতে একটা শক্ত বাঁশের লাঠি আর কোমরে ছোট একটা ছুরি বেঁধে সে বেরিয়ে পড়ল চাঁদের আলোয় ধুয়ে যাওয়া বনের দিকে। প্রথম কিছুটা পথ চুপচাপ ছিল, কিন্তু গভীরে যেতেই চারপাশের বাতাস ঘন হয়ে এল। হঠাৎ দূর থেকে ভেসে এল কিছু একটা হাঁটছে, ভারী পায়ের আওয়াজে মাটি কাঁপছে। রায়হান থমকে গেল। তারপর দেখা দিল সেই বিভীষিকাময় দৃশ্য, এক বিশাল ছায়ামূর্তি যার চোখ দুটো জ্বলছিল লাল আগুনের মতো, হাতে বড় বড় নখ আর দাঁত ভরা একটা বিকৃত মুখ। পিশাচ গর্জন করল, কেন এলে তুমি আমার রাজত্বে? তার গলার আওয়াজ যেন হাজার মানুষের কান্না একসাথে মিশে তৈরি। রায়হান ভয় পেলেও লাঠি উঁচিয়ে ধরল। এক ঝাপটায় সে রায়হানের লাঠি ছিন্নভিন্ন করে দিল। রায়হানের হাত কাঁপতে লাগল। হঠাৎ তার মনে পড়ল দাদির দেওয়া পবিত্র জল। তড়িঘড়ি করে সে কলস খুলে জল ছুড়ে দিল পিশাচের গায়ে। পিশাচ হাহাকার করতে করতে বলল, এখনো শেষ হয়নি, আমি আবার আসব, ভয়াবহ রূপে। তারপর ধীরে ধীরে পিশাচের শরীর ছাই হয়ে মাটিতে মিশে গেল। রায়হান হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে এল। রায়হান গল্প বলার পর জানা গেল, বহু বছর আগে অরণ্যকে এক কালো জাদুকর পিশাচ তৈরি করেছিল। সেই জাদু ভাঙার একমাত্র উপায় ছিল পবিত্র জল। গ্রামবাসীরা রায়হানকে নায়ক বানান। অরণ্যকে আবারও শান্ত হল। কিন্তু আজও রাতের বেলা বনের ভেতর ঠান্ডা বাতাসে মাঝে মাঝে একটা ছায়া নড়ে ওঠে। কেউ কেউ বলে পিশাচ এখনো বেঁচে আছে, সে অপেক্ষা করছে, আবার কখন অন্ধকারে কারো নাম ধরে রাখবে এবং আবার শুরু হবে রক্তলীলা। তো বন্ধুরা, এবারের গল্পটা শেষ, আবার ফিরছি নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।